বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বাদীর অনুপস্থিতির কারণে দেওয়ানি মামলা খারিজ হলে করণীয় কি। দেওয়ানি আদালতে বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ বলতে আদালত কর্তৃক মামলাটি বাতিল বা নথিজাত করার আদেশকে বোঝায়। বাংলাদেশে প্রচলিত ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি আইনের ৯ আদেশ ৩ বিধির অধীনে শুনানির নির্দিষ্ট দিনে বাদী বা তার আইনজীবী আদালতে উপস্থিত না থাকলে বিচারক মামলাটি খারিজ করার আদেশ দিতে পারেন। এরূপ খারিজের আদেশ হওয়ার পর বাদীর কাছে প্রধানত দুটি আইনি বিকল্প বা প্রতিকার থাকে। এর একটি হলো মামলা পুনর্বহালের আবেদন করা, অর্থাৎ মামলা খারিজ হওয়ার ৩০ দিনের মধ্যে বাদীর আইনজীবীর মাধ্যমে মামলাটি পুনর্বহালের জন্য একটি মিসকেস বা আবেদন করতে হবে। সেখানে বাদীকে প্রমাণ করতে হবে মারাত্মক অসুস্থতা বা অনিবার্য যুক্তিযুক্ত কোনো কারণে তিনি ওই নির্দিষ্ট তারিখে আদালতে উপস্থিত থাকতে পারেন নাই। বিজ্ঞ আদালত যদি শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে কারণটি গ্রহণ করেন, তবে খারিজ আদেশ রদ করে মূল মামলাটি পুনরায় চালু করার আদেশ দিতে পারেন। আরেকটি হলো নতুন করে মামলা দায়ের করা। বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হলে বাদী চাইলে আবার নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারেন। তবে নতুন করে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ মামলার কারণ উদ্ভব হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা এখানেই শেষ করছি। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।